বসে ভাবছি, মানে সব কিছু এলোমেলো হয়ে যায়। এত বছর বিদেশ করলাম, টাকা পয়সা ইনকাম করলাম, মানুষকে বিশ্বাস করলাম, যাদের কাছ থেকে টাকা নিলাম তাদের টাকা দিলাম, মানে যাদের সাথে বিজনেস করতে গেলাম তারাও আমাকে ডজ দিল। নিঃস্ব হয়ে অসহায়ের মতন একটা জীবন যাপন করা, এটা যে কত কষ্টের। মানে আমার মতন প্রবাসীরা মানে এই সময়ে এসে এই কথাগুলো না কাউকে আমি বলতে পারছি না। পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি কি জানো? একটা স্বামীর জন্য তার স্ত্রী। একটা স্ত্রী যদি পাশে থাকে, ওই স্বামীর হয়তো দূরের কথা, তো টেনশনই করা উচিত। তোমার সবচেয়ে বড় সাপোর্ট হচ্ছে আমার দিকে তাকিয়ে তুমি সব কিছু ভুলে যাও, আমার নতুন করে শুরু করো। দেখো, জীবনে যা চলে গেছে সেটা তো আমাদের ফেরত আসবে। এরকম অনেক রাত আমি কান্না করতে করতে আমার কেটেছে। বছরের পর বছর বিদেশ ছিলাম। আমি আমার কষ্টগুলো কাউকে বলতে পারিনি যে আমি কতটুকু কষ্ট পাইছি বা আমি কতটুকু অত্যাচারিত হয়েছি। শুধু তোমার কথা চিন্তা করে যে তুমি আমাদের জন্য কতটুকু করছো বিদেশে। এই কথা চিন্তা করে আমি শুধু আল্লাহর কাছে বলে যে আল্লাহ তুমি ওকে ভালো রেখো। এখন তুমি যদি কষ্ট পাও, এই কষ্টটা আমার উপর এসে পড়ে, আমি তো নিতে পারতেছি না। তুমি আসার পর থেকে মন খারাপ করে বসে থাকো, তুমি খেতে চাও না। তোমাকে আমি কতবার বলছি তোমার কী খেতে ইচ্ছা করে, আমি রান্না করি, তুমি সেটাও বলো না। সারাদিন যদি এরকম করে পড়ে থাকো, তুমি বুঝো আমার কতটুকু কষ্ট হচ্ছে। আমি তো একটা মানুষ, আমি কি সারা জীবন শুধু এই টেনশন করে করে আমার জীবনটা কাটিয়ে দেবো? আমার প্রতি কি তোমার কোনো দায়বদ্ধতা বা দায়িত্ব নাই? আচ্ছা, যা হবার হবে। তুমি কালকে সকালবেলা একটু তোমার বাড়িতে, কালকে সকালে একটু তোমাদের বাড়িতে যাও, তোমার আপা আমার সাথে একটু কথা বলে দেখো তারা আমার বিষয়ে একটু কোনো কিছু চিন্তা ভাবনা করতে পারে। আর সব বিষয়ে একটু ধৈর্য ধরে, আমি যেমন ধৈর্য ধরে আছি, তুমিও একটু ধৈর্য ধরো, ইনশাল্লাহ একটা কিছু হবে। তুমি কষ্ট পেও না, আমি আছি সব সময় তোমার কাছে। এখন চলো, খাবার খাবে? কাটে ক্লোজ দূরে টাইট ক্লোজ।